দেশ স্বাধীন হবার পর কেটে গিয়েছে এতগুলো বছর, অথচ স্বাধীনতার এত বছর পরেও ভারতীয় হয়েও পরাধীন জীবন কাটানোর অভিযোগ মালদার বামুনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তালতলি গ্রামের 24টা পরিবারের। 2005 সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় এই পরিবারগুলো বেড়ার ওপারে থেকে যায়। তারপর কেটে গিয়েছে প্রায় 21টা বছর, এখনও তাদের বসবাস কাঁটাতারের ওপারেই। গ্রামবাসীদের দাবি, ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কার্যত জেলের কয়েদির মতো জীবনযাপন করছেন তারা। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামের একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। পুনর্ভবা নদী এই এলাকায় দুই দেশের প্রাকৃতিক সীমারেখা বা জিরো লাইন হিসেবে কাজ করছে। নদীর ওপারে বাংলাদেশের নওগাঁ জেলার সপাহাট থানার আদাতলা গ্রাম, আর নদীর এপারে মালদার বামুনগোলা থানার তালতলি গ্রাম। সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপরে থাকা 24টা পরিবারের অভিযোগ, নির্দিষ্ট সময় মেনে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে তাদের যাতায়াত করতে হয়। দিনে 2-3 বার যাতায়াত করলেও রাতে অসুস্থতা বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে পড়তে হয় চরম সমস্যায়। গ্রামবাসীদের আরও জানাচ্ছেন, পুনর্ভবা নদী এই অংশে সীমান্তের অন্যতম চিহ্ন হওয়ায় মাঝে মধ্যেই আতঙ্কের মধ্যে থাকতে হয়। তাদের অভিযোগ, দুষ্কৃতীরা নদী পেরিয়ে এপারে এসে গবাদি পশু নিয়ে চলে যায়, ফলে নিরাপত্তাহীনতার মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাদের। কি বলছেন গ্রামবাসী অজিত হালদার, শুনবো। এখানে আমরা তো কাঁটাতারের ভিতরে আছি, কাঁটাতারের ভিতরে তো জীবনযাপন করা আর জেলের ভিতরে থাকা সমান নয় একদম। কীরকম স্যার, আমাদের যে কোনো বিষয়ে, কোনো হসপিটালে যাওয়া, বাচ্চারা স্কুলে যাওয়া, আমাদের কোনো সংস্কৃতি অনুষ্ঠান করা আমাদের খুবই অসুবিধা হয়। এন্ট্রি করে যেতে হয় এবং এন্ট্রি করে আসতে হয়। আধার কার্ডের বায়োডেটা সম্পূর্ণ আমাদের যে আছে সেই বায়োডেটা দেখিয়ে যেতে হয় এবং বায়োডেটা দেখিয়ে আসতে হয়। কোনো সময় বিএসএফের অধীন, মানে বিএসএফের অধীনেই আমরা আছি, আর বিএসএফের অধীনে থাকা খুবই, জীবনযাপন করা খুবই সমস্যা। আমাদের এখানে 24টা পরিবার আছে। এখানে কখন বেরান, কখন আসেন? আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি যাতায়াত করতে পারি। তারপরেও আমাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যেরকম সকালবেলা 8টার সময় খুলে 11টার সময় বন্ধ করে দেয়, আবার 3টার সময় খুলে আবার 6টার সময় বন্ধ করে দেয়। এটা স্যার গেট হওয়া পর্যন্ত 2005 সাল থেকে যখন আমাদের এই ফেন্সিং হয়েছে, কাঁটাতার হয়েছে, এই ফেন্সিং দিয়ে হওয়ার পরে আমরা এই যেভাবে জীবনযাপন করছি। 21 বছর আমাদের জীবন জেলে কাটিয়েছি। জেলে বলতে যে সমস্ত আধার কার্ডের বায়োডেটা এবং ভোটার কার্ডের আমাদের যা ডকুমেন্টস আছে ভারত সরকারের দেখিয়ে তারপরে বায়োমেট্রিক করে তারপরে আমাদের যেতে হয় স্ক্যান করে। ভারত স্বাধীন হয়েছে 80তম স্বাধীনতা আমরা জীবনযাপন করছি, কিন্তু আমাদের স্বাধীনতা হয়নি এখনও। আমরা সেই জেলের মধ্যেই আছি। এই পরিস্থিতিতে কাঁটাতারের বেড়ার এপারে তাদের পুনর্বাসনের দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, ভারতীয় নাগরিক হয়েও যদি নিজের দেশের মূল ভূখণ্ডে অবাধে বসবাস করতে না পারেন, তাহলে স্বাধীনতার সুফল তারা কিভাবে পাবেন। কি বলছেন গ্রামবাসী সুভাষ গোলদার, শুনবো। বসবাস করতেছি এমনই মানে পরাধীনতায়, মানে 80তম পেরিয়ে গেছে স্বাধীনতা, কিন্তু আমরা পরাধীনই বসবাস করতেছি। বিএসএফের কাছে আধা ঘন্টা গেটে দিয়ে আমাদের ঝামেলা করতে, আবার আসার সময় যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমার আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিতে হয়। তারপরে দেখা গেল একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। ক্যাম্পে যখন যাই তখন বলতে সাহেব ঘুমিয়ে আছে, সাহেব কোথায় আছে, তাহলে কোম্পানি ডাকতে হবে, প্রধানের সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েতের সার্টিফিকেট, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম। আমরা যে জেলখানায় মনে হয় এর থেকে একটু মানুষ স্বাধীনতা থাকে বাংলাদেশের উপরে। এটাই কোন জেলা ওটা? ওটা নওগাঁ জেলা পরে। তো আমরা ভারতীয়। কটা পরিবার আছে এখানে? 22টার মতো। কটা পরিবার আছে? 24টা। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি, এখন মাননীয় মন্ত্রী মহাশয় আসছে জুয়েল মুর্মু, ওনাকে বলেছি যে আমাদের একটু যাতে আমরা স্বাধীনতাভাবে বসবাস করতে পারি, আমাদের পুনর্বাসন যাতে দেয় সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওই ওপারে নিয়ে, সেটি আমরা চাচ্ছি। আপনার নাম?
আরও এক গ্রামবাসী দীপা গোলদার শিকদার কি বলছেন শুনবো। সেটা এইখানে কাঁটাতারের সমস্যা, আমরা পুরনো বসতি চাই মুখ্যমন্ত্রীর কাছে। তাই হচ্ছে আমাদের এখানে যাইতে আসতে খুব অসুবিধা। আধার কার্ড নিয়ে যেয়ে দাঁড়ায় থাকা লাগে 1 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, তারপর এন্ট্রি করে আবার একটা ট্যাপে করে। অনেক কষ্টে আছি আমরা এখানে। একটা ব্যবস্থা করে দিলে আমরা ভালো হতো আমাদের। আমাদের এখানে কাঁটাতার পড়ে গেছে। আমাদের বাংলাদেশে যে ভারতে আমরা এখানে থাকি, নদী মাঝখানে, আমরা এপার আর ওপার। চুরি হচ্ছে, অনেক চিন্তা ভাবনা, ঘুম আসে না, পোলাপান নিয়ে আমরা এখানে থাকি, খুব কষ্টে আছি। তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি আমাদের কোনো পুরনো বসতি যদি দিত তাহলে আমাদের একটু ভালো হতো। আমরা তো আছি, আমার বিয়ে হয়েছে যে আজকে 19 বছর, আমি এইখানে 19 বছরই আছি। তার আগে আমার শ্বশুর শাশুড়ি অনেক কয় বছর আছে এইখানে। কি চাচ্ছ তোমরা? পুরনো বসতি চাচ্ছি আমরা, কাঁটাতারের ওই পাশে থাকতে চাই। পুরনো বসতি চাচ্ছি, কাঁটাতারের ওই পাশে থাকতে চাই। এই পরিস্থিতিতে তালতলি গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করেন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক জুয়েল মুর্মু। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। তার সঙ্গে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং 88 নম্বর তালতলা বিওপির বিএসএফ আধিকারিক। গ্রামবাসীরা মন্ত্রীর কাছে হাত জোড় করে আবেদন করেন কাঁটাতারের বেড়ার এপারে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। গ্রামবাসীদের দাবি, বেড়ার ওপারে থাকার কারণে সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, জরুরি প্রয়োজন, যাতায়াত সব ক্ষেত্রেই নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। মন্ত্রী জুয়েল মুর্মু জানান, তিনি এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন। বিষয়টা রাজ্য সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গেও আলোচনা করবেন। 24টা পরিবারকে কাঁটাতারের বেড়ার এপারে এনে পুনর্বাসন দেওয়া যায় কিনা সেই বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন মন্ত্রী জুয়েল মুর্মু। কি বলেছেন শুনবো। দেশের মধ্যে থাকাকালীনও যে পরাধীনের মতন তারা যে বুঝতে পারছে যে আমাদেরকে অর্ডার ছাড়া, আমাদের সেখানে যে পারমিশন ছাড়া আমরা যেতে পারি না। কিন্তু এই যে তাদের যে প্রতি মুহূর্তে যে 20 মিনিট বা 30 মিনিট তাদের যে সময়টা নষ্ট হয় যে এন্ট্রি করার সময়, তারা ওটাই ভাবছে যে আমরা এখান থেকে আমাদেরকে আপনারা ভালো জায়গায় নিয়ে গিয়ে রাখেন। তাদের যে দাবি, আমরা এরকম অনেক কষ্ট ভোগ করলাম। ভারত স্বাধীন হওয়ার পর থেকে তো ছিলাম, চুরি ডাকাতি সব কিছু হতো, কিন্তু সেখানেও আমাদের যে ভারতের মধ্যে থাকার পরেও আমাদের সমস্যা আছে। সেখানে আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদেরকেও ভালো জায়গায় রাখার জন্য চেষ্টা করছি, কিন্তু আবেদন করছে, আমরাও চেষ্টা করব তাদেরকে এই পারে নিয়ে এসে তাদের ভালো সুন্দর জায়গা, তাদের 24টা বাড়ি যাতে আমরা নিয়ে আসতে পারি। সেখানে আমরা আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে আমরা সরকারকে আমি জানাবো, যেখানে ফেন্সিংয়ের ভিতরে যারা আছে, আমাদের ক্যাম্প আছে, ফেন্সিংয়ের ভিতরে আমাদের পরিবার আছে, যেখানে ফেন্সিংয়ের ভিতরে আমাদের যে ৭০ একরের মতন জমিগুলো আছে, সেই জমিগুলো তাদের কার কাছে আছে না আছে সেগুলো আমরা খতিয়ে দেখব। যে আমরা এখানে লোকাল আমরা আলোচনা করেছি যে সরকারিভাবে তাদেরকে যে বিএলআরওর মাধ্যম দিয়ে জমিটাকে চিহ্নিত করে তাদেরকে কোথায় নিয়ে যাব, আমরা ভ্যাসল্যান্ড কোথায় আছে, কোথায় রাখবো, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কিন্তু চেষ্টা চলছে, এখানে ইনকোয়ারি চলছে। কিন্তু আমরা এগুলো কোথায় রাখবো তার জন্য সরকারের কাছে আমি আবেদন জানাবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।